Dear students, how are you? I hope you are all well and staying at home. You are preparing your lesson attentively and keep safe and sound. Dear student, our first assignment has come in our hand and we have already completed it, but as you are class 10, you have there is no assignment in your class. Probably your examination will be held. I hope you are preparing your examination subjects. Dear students, today I am attending my online classes. I hope you all are with me and try to follow me. Today I am discussing about Unit 8 lesson on. It's very important topics for you. Try to follow me. Dear students, the World Heritage it's a very important chapter, the Sat Gambuz Mosque lesson on. Now I am discussing, try to follow me. Heritage is what we inherit from the past, we live with it in the present and then pass on to our children or future generation. হেরিটেজ ঐতিহ্য হচ্ছে এমন একটা জিনিস যা আমরা উত্তরাধিকারী সূত্রে বর্তমানে আছি, ভবিষ্যতেও থাকবে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এটা কি ভোগ করবে। Our unique source of life and inspiration is our cultural and natural heritage. আমাদের সত্যিকারের যেটা আমরা ইন্সপিরেশন পাচ্ছি, উদ্দীপনা পাচ্ছি, তা আমরা হেরিটেশন থেকেই পাচ্ছি। When we speak of World Heritage, it indicates places and sites that we inherit from the past and pass on to the future generation of the entire world. যখন আমরা কোনো ওয়ার্ল্ড হেরিটেজের কথা, বিশ্ব ঐতিহ্যের কথা উপস্থাপন করি, তখন দেখা যায় যে আমরা এটা কোথায় আছে, কী অবস্থায় আছে এবং কিভাবে আমরা পেয়েছি তার প্রশ্নটা এসে যায়। দি সাত গম্বুজ মস্ক ইন বাগেরহাট ইজ সাচ এ হেরিটেজ। সাত গম্বুজ মসজিদ যেটা বাগেরহাটে অবস্থিত, এই ধরনের একটা ঐতিহ্য। ইট বিকাম এ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন 1985, 1985 সালে যা বিশ্বে ইউনেস্কো কর্তৃক স্বীকৃত হয়েছে একটা ওয়ার্ল্ড হেরিটেজ, বিশ্ব ঐতিহ্য হিসাবে। অরিজিনালি দি হিস্টোরিক মস্ক সিটি ওয়াজ নোন অ্যাজ খলিফাবাদ। বর্তমানে আসলে এই অরিজিনাল হিস্টোরিক মস্ক মানে ঐতিহাসিক যে মসজিদটা, এটা খলিফাবাদ নামে পরিচিত। ইট ইজ সিচুয়েটেড অ্যাট দ্য আউটস্ট্রাইক অফ বাগেরহাট টাউন। এটা বাগেরহাট শহরের প্রান্ত দেশে অবস্থিত। নট ভেরি ফার ফ্রম দ্য ডেন্স ম্যানগ্রোভ ফরেস্ট অফ দ্য সুন্দরবন। এটা সুন্দরবন থেকে বেশি দূরে নয়। খলিফাবাদ ওয়াজ মুসলিম কলোনি। খলিফাবাদ হচ্ছে একটা মুসলমান উপনিবেশ। ইট ওয়াজ ফাউন্ডেড বাই দ্য তুর্কি জেনারেল সেন্ট ওরিয়র উলুগ খান জাহান ইন দ্য 15th century। 15 শতকের দিকে একজন তুর্কি সেনাপতি যার নাম ছিল উলুগ খান, তিনি এটা স্থাপন করেছিলেন। The infrastructure of the city reveals significant technical skills in many mosques as well as early Islamic monuments. এটা আসলে ইসলামিক স্থাপত্য শিল্প হিসাবে এটা স্থাপিত হয়েছে। বাক ব্রিক ওয়ার ইউজড ফর দ্য কনস্ট্রাকশন অফ দ্য বিল্ডিং। এখানে পোড়া ইট দিয়ে এই কনস্ট্রাকশনটা নির্মিত হয়েছে। অ্যান্ড দ্য ডেকোরেশনস ওয়ার কম্বিনেশন অফ মুঘল অ্যান্ড তুর্কিশ আর্কিটেকচার। মুঘল এবং তুর্কি স্থাপত্যকারীদের মাধ্যমে এটা নির্মিত হয়েছিল। খানজাহান বুল্ড a network of roads, bridges, public buildings and rivers to make the city habitable.
খান জাহান আলী একটা নেটওয়ার্কের মাধ্যমে বিভিন্ন রাস্তা, ব্রিজ এবং পাবলিক বিল্ডিং যেগুলো সরকারি বিল্ডিংগুলো বিভিন্ন স্থাপনার মাধ্যমে এটা নির্মাণ করেছিলেন। দেয়ার ওয়ার অ্যাবাউট 360 মস্ক ইন দ্য সিটি। এই শহরে প্রায় 360টি মসজিদ ছিল। অ্যামং দেম দি মোস্ট রিমার্কেবল ইজ দ্য মাল্টি-ডোমস অফ সাত গম্বুজ মস্ক। এদের ভিতরে 360টা মসজিদের ভিতরে সবচেয়ে বিখ্যাত মসজিদ ছিল, উল্লেখযোগ্য মসজিদ ছিল হচ্ছে সাত গম্বুজ মস্ক উইথ 77 লো হাইট ডোমস। এখানে 77টা নিচু ডোম ছিল, যেটা গম্বুজ ছিল। দি ফোর টাওয়ার অফ 4 কর্নার্স হ্যাভ স্মলার ডোমস। উঁচু উঁচু টাওয়ারের 4 প্রান্তে 4টা টাওয়ার ছিল এবং তার প্রান্তে ছোট ছোট 4টা গম্বুজ ছিল। অ্যাট দ্য টপ অ্যাজ ওয়েল, এটা খুব উঁচু ছিল। দি vast prayer hall has 11 arched doorways on the east and 7 is on the north and south for light and filtration. এই ভাস্ট প্রেয়ার হল, যেটা এই বড় প্রেয়ার হল প্রার্থনালয়টা, এখানে 11টা দরজা ছিল, 7টা অন দ্য ইস্ট অ্যান্ড 7 অন দ্য নর্থ, এবং পূর্ব দিকে ছিল 11টা, 7 ইচ অন দ্য নর্থ, উত্তর দিকে ছিল 7টা, অ্যান্ড সাউথ ফর লাইট অ্যান্ড ভেন্টিলেশন, এবং আলো বাতাসের জন্য দক্ষিণ দিকটা খোলা ছিল। ইট হ্যাজ 7 অ্যাসিস রানিং অ্যালং দ্য লেন্থ অফ দ্য মস্ক অ্যান্ড 11 ডিপ কারভাস বিটুইন দ্য সিলিন্ডার টাউন্স কলামস। মানে এটা পাকানো অবস্থায় বিভিন্নভাবে এটা উপরের দিকে সরু হয়ে উঠে গেছে এবং ডোমের সাথে মিশে গেছে। দি থিকনেস অফ দ্য আরসিট ইজ 6 ফিট। এর ইয়াগুলোর থিকনেস ছিল, মানে গভীরতা ছিল 11 ফিট, অ্যান্ড হ্যাভ স্লাইটলি ন্যারোয়িং হলো দ্য রাউন্ড ওয়াল, এবং এই গোলাকার ওয়ালগুলোর চারপাশ দিয়ে এটা ন্যারো সরুভাবে বয়ে গিয়েছিল। দি ওয়েস্ট ওয়াল ইন দ্য ইন্টেরিটর হ্যাজ 11 মেহরাবস। এর পশ্চিম ওয়ালে ছিল 11টা মেহরাব, যা দ্য মস্ক পয়েন্টিং টুয়ার্ডস মক্কা, যেটা মক্কার দিকে মুখ করা ছিল। দিস মেহরাবস আর ডেকোরেটেড উইথ স্টোন ওয়ার্ক অ্যান্ড টেরিকোটা। এখানে মেহরাবগুলো ছিল খুব মূল্যবান পাথর দিয়ে এবং পোড়ামাটির ফলক দিয়ে তৈরি। দি ফ্লোর অফ দ্য মস্ক ইজ মেড অফ ব্রিক, এবং এর ফ্লোরটা ছিল ইটের তৈরি। বিসাইডস বিং ইউজড অ্যাজ এ প্রেয়ার হল, এটা প্রেয়ার হল হিসাবে ব্যবহার করা সত্ত্বেও খান জাহান ইউজ দ্য মস্ক অ্যাজ হিজ কোর্ট টু। খান জাহান আলী এটাকে তার বিচারালয় হিসাবে এটা ব্যবহার করতেন। ইউজ দ্য কোর্ট মানে কি আদালত, বিচারালয় হিসাবে সেটা ব্যবহার করা হতো। টুডে ইট ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ট্যুরিস্ট আর্কিটেকচার অ্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট আর্কিটেকচারাল বিউটিজ অফ বাংলাদেশ। হ্যাঁ, বর্তমানে এটা গ্রেটেস্ট ট্যুরিস্ট অ্যাট্রাকশনস, এটা ট্যুরিস্টদের একটা পর্যটন কেন্দ্র, একটা আকর্ষণীয় জায়গা, অ্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট আর্কিটেকচারাল বিউটিস অফ বাংলাদেশ, বাংলাদেশের ভিতরে বিখ্যাত একটা আর্কিটেকচারাল স্থাপনা এটা। বন্ধুরা, এখানে আমরা অনেকগুলো উই ক্যান সি মেনি অবজেক্টিভ কোশ্চেন হেয়ার, সো try to follow me. দেখো, which of the following has the closest meaning of the word unique used in the line? আমরা এই সেন্টেন্সের ভিতরে আমরা ইউনিক বলতে আমরা কি বোঝাতে চাচ্ছি? Here unique means here we can see 4 question: common, second to none, general, universal. এটা আনসার হবে সেকেন্ড টু নান, মানে এটা অদ্বিতীয় ছিল, এর মধ্যে এটার বাইরে আর এর চেয়ে ভালো কিছু ছিল না। হুইচ অফ দ্য ফলোয়িং ডিসক্রাইবস খান জাহান আলী বেস্ট? এদের ভিতরে সবচেয়ে কোনটা খান জাহান আলী ছিল, খান জাহান আলীকে বলা হচ্ছিল? পায়াস, ফিলান্থ্রপিক, কাইন্ড, ওরিয়র। খান জাহান আলী কীরকম ছিলেন? ধার্মিক ছিলেন নাকি দয়ালু ছিলেন, যোদ্ধা ছিলেন না মানবতাবাদী ছিলেন? তিনি ছিলেন মানবপ্রেমিক, ফিলান্থ্রপিক। হেয়ার আনসার ইজ ফিলান্থ্রপিক। সেকেন্ড ওয়ান, দিস ওয়ার্ড আউটস্ট্রাইকস মিনস সার্ভার, অ্যাপয়েন্টমেন্ট, অ্যাপ্রিপিয়েট অ্যান্ড কলোনি
তারপরে ট্রান্সলান, হেয়ার আনসার ইজ সার্ভড। তারপরে ডি, we can see the word revel stand for revolt, recall, express, influence. হ্যাঁ, the word revel stands for answer is express, উনি বর্ণনা করেছিলেন। রিভেল মিন্স এক্সপ্রেস। নেক্সট অন, খানজাহান আলী অরিজিনালি কনফার্ম বাগেরহাট, কেম ফ্রম বাগেরহাট। খানজাহান আলী অরিজিনালি কেম ফ্রম, কোথা থেকে এসেছিলেন অরিজিনালি? উনি এসেছিলেন, আনসার ইজ হেয়ার আনসার, 4 আনসার, বাগেরহাট, দিল্লি, তুর্কি, ইরান। খানজাহান আলী কেম ফ্রম কোথায়? তুর্কি। উনি তুর্কি থেকে এসেছিলেন। নেক্সট কোশ্চেন দেখো, দি ওয়ার্ড হ্যাবিটেট মিন্স হ্যাবিটিটিউড, হ্যাবিটেশন, লিভেবল, লিভলিহুড। হেয়ার আনসার ইজ লিভলিহুড। এখানে তার আমরা হেয়ার মাস্ট বি 7 কোশ্চেন, আই হ্যাভ রিটেন অলরেডি 6 কোশ্চেন। ডিয়ার স্টুডেন্টস, so you must prepare this objective question, and you can see many objective questions here. Now I am discussing some question, try to follow me. I am writing down this question. পজ করবে? Dear student, I am writing some question. What do you mean by heritage? What do you mean by heritage? Question is, what do you mean by heritage? What do you mean by হেরিটেজ? তুমি এখানে হেরিটেজ বলতে কি বুঝতে পারছো? হ্যাঁ, হেরিটেজ হচ্ছে ঐতিহ্য। হেয়ার হেরিটেজ ইজ হোয়াট উই ইনহেরিট ফ্রম দ্য পাস্ট, লিভ উইথ দেম ইন দ্য প্রেজেন্ট অ্যান্ড দেন পাস অন টু আওয়ার চিলড্রেন অর ফিউচার জেনারেশন। হোয়াট ডু ইউ মিন বাই হেরিটেজ, তাই না? তুমি হেরিটেজ বলতে কী বুঝতে পারছো? তো হেরিটেজ হচ্ছে কি? হেরিটেজ হচ্ছে ঐতিহ্য। হেরিটেজ মিন্স, আমি হেরিটেজ বলতে বুঝছি যে আমি বর্তমানে যেটা পাচ্ছি, যেটা আমার আছে, এটা ভবিষ্যৎ বংশধররা ভোগ করবে এবং তার পরবর্তী বংশধররা এটা রক্ষা করবে। সো হেরিটেজ ইজ হোয়াট উই ইনহেরিট ফ্রম দ্য পাস্ট, আমরা অতীত থেকে পেয়েছি। হ্যাঁ, লিভ উইথ দেম ইন দ্য প্রেজেন্ট, এটার সাথে আমরা বর্তমানে আছি। অ্যান্ড নেক্সট দেন পাস অন টু আওয়ার চিলড্রেন অর ফিউচার জেনারেশন। নেক্সট কোশ্চেন দেখো, হোয়াট ডিড খানজাহান অ্যাডর্ন দ্য সিটি উইথ? নেক্সট কোশ্চেন, হোয়াট ডিড খানজাহান What did Khanjahan adorn the city with? ADORN, adorn the city with. দেখো খানজাহান এই শহরটিকে কিভাবে সাজিয়েছিলেন, তাই না? হোয়াট ডিড খানজাহান অ্যাডর্ন দ্য সিটি, খানজাহান আলী শহরটিকে কিভাবে সজ্জিত করেছিলেন? হেয়ার উই ক্যান সি আনসার ইজ The infrastructure of the city reveals significant technical skill in many mosques as well as early Islamic monuments. তিনি এই মসজিদটাকে, এই শহরটাকে বিভিন্ন মসজিদ দিয়ে এবং বিভিন্ন স্থাপনা দিয়ে সজ্জিত করেছিলেন। নেক্সট কোশ্চেন, আওয়ার ইউনিক সোর্স। নেক্সট কোশ্চেন দেখো, হোয়াই ডু ইউ থিঙ্ক খলিফাবাদ ওয়াজ এ মুসলিম কলোনি? Why did you think
Khalifabad was a Muslim colony. Khalifabad was a Muslim COLON. দেখো প্রশ্ন হচ্ছে হোয়াই ডিড ইউ থিঙ্ক খলিফাবাদ ওয়াজ এ মুসলিম কলোনি। তুমি কেন চিন্তা করছো যে তুমি কেন মনে করো যে খলিফাবাদ একটি মুসলিম উপনিবেশ, তাই না? মুসলিম উপনিবেশ হিসাবে তুমি খলিফাবাদকে কেন মনে করো? হার আনসার ইজ দেখো yes, I support the view that Khan Jahan Ali was a great heritage Muslim colonizer. He did everything he could for the betterment of the people. He built a network of roads, bridges, public buildings and rivers to make the city habitable. So it is answer. Next question দেখো, নেক্সট কোশ্চেন আমি দেখতে পাচ্ছি হোয়াই ডু ইউ থিঙ্ক দ্য সাত গম্বুজ মস্ক ইজ তুর্কি হেরিটেজ? ডু ইউ থিঙ্ক দ্য মস্ক ইজ ইউনিক? ডু ইউ থিঙ্ক mosque is unique? Mosque is the mosque. Yes, mosque is UNIQUE. Why do you think the mosque is unique? তুমি কিভাবে মনে করবে যে মসজিদটা সত্য ইয়া? Why do you think the mosque is unique? তুমি কি ষাট গম্বুজ মসজিদকে অনন্য হিসাবে মনে করো? তুমি কি ষাট গম্বুজ মসজিদকে কি অনন্য হিসাবে মনে করো? Yes, the mosque is unique because its architectural beauty is uncomparable. এর আর্কিটেকচারাল যেটা সৌন্দর্য যেটা এটা কখনো বর্ণনা করা যায় না। হ্যাঁ, এটা কারোর সাথে কম্পেয়ার করা যায় না। নেক্সট হ্যাজ 60 পিলার্স, এর 60টা পিলার আছে। 77 লো হাইয়েস্ট ডোমস, এখানে 77টা ডোম আছে। তারপরে 4 টাওয়ার অ্যাট 4 কর্নার, চারপাশে 4টা টাওয়ার আছে। অ্যান্ড many architects doorway for ventilation, এবং এখানে অনেকগুলো দরজা আছে এবং ভেন্টিলেশনের জন্য অনেক আলো বাতাসের ব্যবস্থা আছে। সো স্টোন ওয়ার্ক অ্যান্ড টেরিকোটা ডিজাইন অ্যান্ড সো অন, এখানে বিভিন্ন ধরনের টেরিকোটা আছে, পাথরের দ্বারা নির্মিত আছে। সো এটা অনন্য একটা মসজিদ হিসাবে আমি মনে করতে পারি। নেক্সট Why is heritage important? Why is 4 নাম্বার 5 নাম্বার কোশ্চেন হচ্ছে Why is heritage Why is heritage important? Why is heritage important? এই হেরিটেজটা কেন? হোয়াই ইজ হেরিটেজ ইম্পর্টেন্ট? হেরিটেজ ঐতিহ্য কেন গুরুত্বপূর্ণ? হেরিটেজটা কেন গুরুত্বপূর্ণ? হেরিটেজ হচ্ছে ঐতিহ্য কেন গুরুত্বপূর্ণ? বিকজ হেরিটেজ ইজ ইম্পর্টেন্ট বিকজ আওয়ার ইউনিক সোর্স অফ লাইফ অ্যান্ড ইন্সপিরেশন ইজ আওয়ার কালচার অ্যান্ড ন্যাচারাল হেরিটেজ। আমাদের যে উদ্দীপনা, আমাদের যে উৎসাহ, যে আমাদের যে অনুপ্রেরণা, সে সব কিছুই আমরা হেরিটেজ থেকে পাই, আমরা ঐতিহ্য থেকে পাই। সো হেরিটেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো
Dear students, here you can see many other question and objective question. I hope you will prepare all the question and do your homework. I hope you will complete my homework. Dear students, I have not discussed about many rearrange. I hope you will complete all the rearrange chapter, all the completing question, completing story and letters. If you don't complete these lessons, you will be incomplete for your examination. I hope you will give attention to your studies no more today. Thank you. Khuda Hafiz.